স্বাধীনতার ৫০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস। দীর্ঘদিনের স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার এই দিনটিকে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথকভাবে জারি করেছে নির্দেশনা। ৫ই আগস্ট মঙ্গলবার সারা দেশে তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো ছুটির আওতায় থাকবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির বিষয়টি মাথায় রেখে আগেভাগেই আর্থিক পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে ব্যাংক গ্রাহকদের প্রতি। তবে ৫ই আগস্ট শুধু ছুটি নয়, এই দিনটি ইতিহাসের সাক্ষী। এই দিনে জনগণের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এক যুগের বেশি সময় ধরে শাসন করা সরকার। শেখ হাসিনা, যিনি একসময় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, অবশেষে পালিয়ে যেতে হয় তাকে। জনগণের ভোট, প্রতিবাদ, প্রতিরোধে ধসে পড়ে একদলীয় দুঃশাসনের রাজত্ব। দমনপীড়ন, লুটপাট, কারচুপির বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধারণ মানুষ। ৫ই আগস্ট সেই সংগ্রামের বিজয়ের দিন, যা আজ রাষ্ট্রীয় স্বীকৃতিতে মর্যাদাপূর্ণ। রাজনীতির পালাবদলে এই দিনটি এখন পরিচিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস নামে। সরকারিভাবে ছুটি ঘোষণা করছে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দেশবাসীকে তাই আহ্বান জানানো হয়েছে, ব্যাংক ও লেনদেন সংক্রান্ত পরিকল্পনা যেন আগেভাগেই সেরে নেওয়া হয়। কারণ ৫ই আগস্ট বন্ধ থাকবে সব ধরনের আর্থিক কার্যক্রম। ৫ই আগস্ট গণতন্ত্রের আলোকবর্তিকা হয়ে থাকুক, আর এই ছুটির দিন হোক ইতিহাসের সঙ্গে চলার অনুপ্রেরণা। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।